আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাব মানিকগঞ্জে ফার্মি মুরগি আনার জন্য। তো আমি অনলাইনে এক ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর তার কাছ থেকে কয়েকবার ফার্মি মুরগি এনে অনেকে গিয়ার দেওয়া হয়েছে। তো আজকে আমি মূলত রাহুল আর সাইদুর ভাই এই দুজনের জন্য ফার্মি মুরগি আনতে যাব। তো আমরা প্রথমে সনকা বাজার থেকে রাহুল এবং সাইদুর ভাইকে নিয়ে আমরা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। তো মূলত এইখান থেকে আমরা একটা ওই যে মুরগি আনা নেওয়ার যে গাড়িগুলো আছে ওগুলো রিজার্ভ করে নিয়ে যাব। তো এটা হলো রাহুলের মুরগি রাখার ঘর। তো রাহুল ফার্স্ট টাইম এইখানে মুরগি পালবে। তো এইখান থেকে আমরা রেডি হয়ে আর কি সরাসরি চলে যাব মানিকগঞ্জে। তো মানিকগঞ্জে যাওয়ার পথে আপনাদের কিছু তথ্যগুলো দিয়ে থাকি, সেগুলো হলো পারিবারিক খামার সম্পর্কে। আপনারা অবশ্যই বাড়িতে একটা দুইটা বা যে কয়টাই হোক পারিবারিক খামার মাংসের মানে আমিষের চাহিদা পূরণ করার জন্য পারিবারিক খামার গড়ে তুলবেন, কারণ পারিবারিক খামারের অনেক প্রয়োজন। পারিবারিক খামার গড়ে তোলার পর আপনার নিজের পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি আপনি কিছু টাকা আর্থিক লাভবান হতে পারেন, সেটা যদি আপনি অন্যভাবে চিন্তা করতে পারেন আর কি। এখন বর্তমান সময়ে অনেক ধরনের মুরগি পাওয়া যায়, ফার্মি মুরগি, টাইগার মুরগি। এই মুরগিগুলো ডিম দিয়ে থাকে আর কি। তো এই মুরগিগুলো যখন আপনি বাড়িতে 5টা 10টা বা 20টা পালবেন, তো এই মুরগিগুলো আপনি দেখা গেল পরিবারের চাহিদা পূরণ করার পাশাপাশি দেখা গেছে আপনার যে দুই এক হালি বা পাড়া প্রতিবেশী বা বাজারে আপনি বিক্রি করতে পারতেছেন। তো দেখা গেল আপনার পরিবারের কিছুটা আয় হলো, পাশাপাশি পরিবারের খাবারের চাহিদা বা আমিষের চাহিদা এগুলোও পূরণ হলো। তো এইভাবে আপনারা চাইলে পারিবারিক খামারগুলো গড়ে তুলতে পারেন। তো এই যে আমরা রওনা হয়েছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। তো রাস্তাটা অনেক সুন্দর, লাস্ট মুহূর্তে আমরা মানিকগঞ্জ এসে পড়লাম। তো এই যে আমাদের ফার্মি মুরগিগুলো এই কার্টুনে আর কি ছিদ্র করে নেওয়া হচ্ছে, যার কারণে মানে আলো বাতাসগুলো ভিতরে ঢুকতে পারে। তো ফাইনালি আমরা মানিকগঞ্জ থেকে সরাসরি মুরগিগুলো এনে যে সাইদুর ভাইদের বাড়ি আর কি, খোকন ভাই যারা আপনারা সবাই চিনেন, তো ওনাদের বাড়ির মুরগিগুলো এনে যে এখানে সাইড দেওয়ার পর দেখছেন মুরগিগুলো অনেক চঞ্চল। তো ফার্মি মুরগিগুলো অনেক চঞ্চলই হয়ে থাকে। তো ফার্মি মুরগিগুলো আপনার মেনলি আপনার ডিমের জন্য আর কি লালন পালন করা হয়। তো ফার্মি মুরগি আপনার লং টাইম একটা সময় ডিমগুলো দিয়ে থাকে। ফার্মি মুরগিগুলো মেনলি আপনার যখন 5 থেকে 6 মাস হবার পর এক সময় লাস্ট আপনি দেখা যাবে যে প্রায় 17-18 মাস একটানা এরা ডিম দিয়ে থাকে। তো এদের ডিমগুলোর চাহিদা অনেক বেশি, ডিমগুলো ভালো দামে বিক্রি করা যায়, যার কারণে দেখা গেছে 50টা যদি পাখি কেউ বা বাড়ির এক কোনায় বা জায়গা করে যেই ফার্মি মুরগিগুলো লালন পালন করে, দেখা গেছে নিজের পরিবারের চাহিদার পাশাপাশি আপনার বাণিজ্যিকভাবে বা পরবর্তীতে বাজার বিক্রয় করতে পারবে। তো এইভাবে যারা ফার্মি মুরগি লালন পালন করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের যথেষ্ট পরিমাণ সাহায্য করব। ফার্মি মুরগিগুলো সাধারণত খাবার অনেক কম খেয়ে থাকে, কারণ তাদের বিভিন্ন শাক সবজি এগুলো খেয়ে থাকে। তো আপনি মন চাইলে এগুলো ছেড়েও পালতে পারেন, কিন্তু ছেড়ে পালার সাথে এক জায়গায় কোনায় বা ঘরের বা পাশে বা কোথাও জায়গা করে এগুলো লালন পালন করাটাই ভালো আর কি। তো পরের দিন আমরা আর কি টাইগার মুরগির জন্য যাইতেছিলাম এই যে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং শেয়ার করবেন। আর যারা ইউটিউবে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।